ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজ গোলাপের দেব না কারণ ব্যবসায়ী ভাইরা কাউকে 1 পয়সা চাঁদা দেবেন না। চাঁদাবাজি যদি করতে আসে বাড়িদারা মাদ্রাসায় আমার 3,000 শরীরের কাছে খবর দিবেন, সাথে সাথে তাকে গ্রেফতার করে তাকে আমরা মাদ্রাসায় নেব, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে উপদেষ্ট এদেশের আলমপুর শিরোমণি হাজরতুল আলম মাওলানা মামুনুল হক মাওলানা জুনায়েদুল হাবিব সহ মুআজ্জিজ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এই স্বৈরাচার মুক্ত হতে গিয়ে আমাদের কিশোর সন্তান, আমাদের যুবক এবং ছাত্র ভাইদের যে অবদান, এই অবদানকে এদেশের মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে। আমরা প্রথমেই স্মরণ করছি এই আন্দোলনে শরীক হয়ে আবু সাঈদ থেকে নিয়ে বালিবালা মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান, শহীদ মাহমুদুল হাসান পর্যন্ত যতগুলো মানুষের রক্তের উপর দিয়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সবগুলো আত্মার মাত্রা কামনা করছি। এবং আগত যে সরকার আসবে তার কাছে জোর আবেদন আমাদের থাকবে, এই মানুষগুলার যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হলাম, এই মানুষগুলার রক্তের সাথে কোন প্রকার বেইমানি করা যাবে না, মূল্যায়িত করতে হবে, মূল্যায়ন করতে হবে এবং সাথে সাথে তাদেরকে মুক্তিযোদ্ধার সম্মানে তাদেরকে ভূষিত করতে হবে। সংক্ষিপ্ত ভাবে আমি বলতে চাই, এই এলাকাতে শুধু বাড়িওয়ালা যে ব্লক, কে ব্লক, এখানে যে ভাইরা, আমরা আজকে এত খুশি কেন? এই জন্য আওয়ামী লীগের ছাত্র ছাড়ায় ঘরে ওঠা বড় বড় সন্ত্রাসী, ছোট ছোট সন্ত্রাসী, ছিচকেতর, চাঁদাবাজ, এগুলো আমাদের জীবন থেকে, আমাদের ডিকশনারি থেকে আজ থেকে আমরা কি মুছে ফেলবো ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজ গোলাপের দেব না কারণ ব্যবসায়ী ভাইরা কাউকে 1 পয়সা চাঁদা দেবেন না। চাঁদাবাজি যদি করতে আসে বাড়িদারা মাদ্রাসায় আমার 3,000 শরীরের কাছে খবর দিবেন, সাথে সাথে তাকে গ্রেফতার করে তাকে আমরা মাদ্রাসায় নেব, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে সারা দেশের মতো এই এলাকাতেও হেফাজতে ইসলামের সৈনিকরা শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে যাহা যাহা করতে হয় সব কিছু করতে বদ্ধপরিকর। এই মধ্যে আপনারা যারা এখানে এসেছেন এবং কথা শুনেছেন, সাধারণ মন্দিরে করেছেন আজকের ছাত্রী শান্তি সমাবেশকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।